নৈহাটির বড় মায়ের প্রাঙ্গণ থেকে নৈহাটির ফেরিঘাট পর্যন্ত কিছু মানুষের সঙ্গে এবং বড় মায়ের দর্শনার্থীদের কিছু ভক্তদের সাথে কথা বললাম। সকাল থেকে দুপুর পর্যন্ত নৈহাটির বড় মায়ের দর্শনে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগমের কিছু মুহূর্ত ও দৃশ্য দেখালাম। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। সবসময় তো চাইছি আবার কি নতুন কোনো ফিল্ম বার করছেন? হ্যাঁ, নতুন একটা ছবি করছি, শর্ট ফিল্ম। বড় মার নামে করছেন না কেন? বড়মার নামে খালি প্রেমের ছবি বার করছেন? না, বড় মাকে পুজো দিয়ে আমার ছবিগুলো শুরু হয়। এবার যেটা করছি ভোলার কীর্তি, ঠিক আছে, নভেম্বরের 9 তারিখে আমার শুটিং শুরু হচ্ছে এবং সবাইকে আমন্ত্রণ জানাবো। তার সঙ্গে তো আপনি আছেনই। ভালো থাকবেন। জয় বড় মা। এখন বেজে গেল প্রায় একটার সময় তো কীরকম দুপুর রোদের মধ্যে, চড়া রোদের মধ্যে মানুষ কীরকম আসছে, ভিড় দেখতে পাচ্ছেন। চড়া রোদের মধ্যে কীরকম ভিড়, প্রত্যেকের হাতেতে দেখুন মোবাইল, কত সব ছবি তুলে নিয়ে যাচ্ছে। লাখে লাখে মানুষ মোবাইল নিয়ে ছবি তুলে নিয়ে গেছে এই দুদিনের মধ্যে। লাখে লাখে মানুষ এইভাবে দর্শন করেছে। কাল বিকেল ও সন্ধ্যা থেকে, বিকেল এবং সন্ধ্যা থেকে লাখে লাখে মানুষ দর্শন করেছে। এইভাবে বলা হয়েছে, তো দাঁড়িয়ে আছে সব। আবার দড়ি তুলে দেবে, দড়ি তোলার পরে আবার সব একটা গ্যাস ঢুকবে। এরা সব এখন দর্শন করছে দূর থেকে, সাইড থেকে, সামনে থেকে, দূর থেকে, সাইড থেকে এবং সামনে থেকে মাকে দর্শন করছে। আর মোবাইলে সবাই যাওয়ার সময় মায়ের সামনে থেকে সবাই ছবি তুলে নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে। এই যে এখানে বাঁশ ফেলে দিয়েছে, এই যে দেখাচ্ছি, বাঁশ ফেলে দিয়েছে, এখানে বাঁশ ফেলে ব্যারিকেড করা আছে। এই ভিড়টা, এই ভিড়টা চলে যাওয়ার পর এই বাঁশ আবার তুলে দেবে, এই বাঁশ আবার তুলে দেবে। আবার এরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক সব ফেরিঘাট পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা সকাল 9টার সময় থেকে তুলছি। এইরকমই অবস্থা চলছে। 9টা, 10টা, 11টা, 12টা, বেলা 1টা। এরপরে আমরা আর করবার ধৈর্য নেই। এটাই আমরা দেখাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ আজকে সন্ধেবেলা, দারুণভাবে সন্ধেবেলা আরও বাড়বে মানুষ। চারিদিক থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাও এখানে আছে, বিভিন্ন জেলার মানুষ এখানে আছে। এগোচ্ছে সবার হাতে মোবাইল, শয়ে মোবাইল হাতে। মন্দিরে কদিন পুজো দেওয়া যাবে না যতদিন এই বিগ্রহ মূর্তি যতক্ষণ বিসর্জন হচ্ছে। এই যে ভিড় ছেড়ে দিল, আবার ভিড় ছেড়ে দিল, বাস তুলে দিল। এখনো পর্যন্ত বাইরে ওরা বেরোতে পারেনি, তার মধ্যে আবার জাম হয়ে গেল। এখনই বাস নামিয়ে দেবে, আবার এখনই বাস নামিয়ে দেবে আবার। কাতারে
কাতারে মানুষ আসছে, কাতারে কাতারে মানুষ আসছে। মাছ এখনো ফেলতে পারলো না, এরকম জাম হয়ে গেল। মায়ের এত দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছে, মায়ের এত ভক্ত যে একমাত্র পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন, মহকুমা পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশও এখানে আছেন এবং বড়মা পূজা সমিতি, বড় কালী পূজা সমিতির সমস্ত সন্তান সন্ততিরা এবং মেম্বার সদস্যরা এখানে কাজ করছেন। কোথা থেকে মানুষ আসছে বোঝা যাচ্ছে না। আমি সকাল 4টে থেকে তুলছি, দেখতে পাচ্ছি সকাল 4টে থেকে, কিন্তু আমি 9টা থেকে তুলেছি ভিড়টা। সকাল 4টে থেকে আমি তুলছি, রাত্রি 3টেও ভিড় ছিল, তখন আমি আসিনি। মানে সারা রাত মানুষ চলাচল করেছে নৈহাটিকে বড় মাকে দর্শন করার জন্য। সামান্য মায়ের দর্শন এবং আশীর্বাদ লাভ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে বড় মায়ের কাছে, বড় মায়ের প্রাঙ্গণে, বড় মায়ের সম্মুখে। দড়ি দিয়ে পুলিশ আলাদাভাবে দণ্ডি দেওয়াচ্ছে। এইসব ভিড়টা জানতে পারলে এইসব ব্যারিকেড দিয়ে, মানে কাতারে কাতারে মানুষ সকাল থেকে, ভোর থেকে, রাত্রির থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা জীবন লোক যাচ্ছে, দণ্ডিও খাচ্ছে। কোথা থেকে সেটা বলে দিয়ে একদিকে দণ্ডি খাটার কাজ চলছে ভক্তদের, আর একদিকে দর্শনের কাজ চলছে বড় মাকে। কাতারে কাতারে হাজার হাজার লোক দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন। বড় মায়ের মন্দির খুলবে এই মায়ের বিগ্রহ বিসর্জন হওয়ার পরের দিন থেকে।
আমরা দেখাচ্ছি একদিক দিয়ে প্রশাসন দণ্ডি খাটাচ্ছে, আবার একদিক দিয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ মাকে দর্শন করছে, বড় মাকে, নৈহাটি বড় মা তলার বড় মাকে। তো কী বলবেন, আপনি তো সকাল থেকে ছিলেন এবং প্রতিদিনই থাকেন, কী দেখছেন? যত দিন যাচ্ছে তত পপুলার হচ্ছে, লোকে হ্যাঁ বড় মাকে ভালোবাসছে, আমার কাছে চাইছে, হ্যাঁ কিছু পাওয়ার জন্য আসছে লোকে। হ্যাঁ, অনেক অনেক মানুষ তো নিজেকে বাঁচার জন্য বাঁচার জন্য নানান রকম দুর্গতি থেকে, এই জন্য মানুষের ভিড়। তা কি সারা পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকেও আসছে? সবারই কি দুর্গতি দশা? সবারই সমস্যা আছে। তাহলে আপনি কি উপলব্ধি করলেন? আপনি এই 4 দিন ধরে কি উপলব্ধি করলেন? 4-5 দিন ধরে এটাই উপলব্ধি করলাম যে সবাই মায়ের কাছে আবেদন নিয়ে আসে, করুন আবেদন, আর সেটা ফলিত হয়। নিশ্চয়ই ফলিত হয়, না হলে এত লোক আসবে না। কি আপনার নামটা একটু বলবেন? অজয় দিদি। অজয় রুদ্র, আপনার পেশা? জি, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আমাদের। ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, লাইনে লাইনে, বেলাইনে না, বেলাইনে নয়, লাইনে। সব দণ্ডি খাটার জন্য এই দড়ি ঠিক করা আছে সব। এই যে কাতারে কাতারে মানুষ ছুটছে, মানুষ ছুটছে, মানুষ ছুটছে, মানুষ ছুটছে, মানুষ ছুটছে। র্যাব, আরএফ, র্যাব তারা সামাল দিচ্ছে, প্রশাসন সামাল দিচ্ছে, প্রশাসন সামাল দিচ্ছে, বেলাইনে হবে না। হ্যাঁ, ওরা সামাল দিচ্ছে প্রশাসন, তা নইলে পরে অঘটন করতে পারে সবসময়। বৃদ্ধ মানুষকে ঢুকিয়ে দিল। বৃদ্ধ মানুষকে আপনাকে পরে আবার ঢোকাবে, একজন একজন করে পাস করছে বৃদ্ধদের, ওইখান থেকে দর্শন করিয়ে মাকে ছেড়ে দিচ্ছে। জয় মা, জয় মা। দর্শন হয়েছে মায়ের? মায়ের দর্শন হয়েছে? মায়ের দর্শন হয়েছে? সব সবার জন্য, মা সবার জন্য, ঘরের মা আর এই মা সব একই, সব মায়েরা সবার জন্য। হ্যাঁ, ভালো আছো? তুমি সেই সকালবেলা ভোরবেলা ছাপা করে দিয়েছি, সব বলেছে দাঁড়াতে কাজ করে, কি করে কাজ হবে? কাজ করতে পারছে না, এত ভিড়। ভিড়ের জন্য কাজ করবার সময় পাচ্ছে না, সামাল দিতে পারছে না, এত ভিড়। শুধু একমাত্র প্রশাসন সামাল দিচ্ছে, মহকুমা পুলিশ প্রশাসন, নৈহাটি পুলিশ প্রশাসন এবং পৌরসভা, তার সাথে আছে বড় মা পূজা সমিতির সমস্ত কয়েক হাজার ভক্তবৃন্দ, তারা সামাল দিচ্ছে। বড় মায়ের সন্তান সন্ততি, প্রশাসন, মানে এ লেগে রয়েছে। সোমবার থেকে রবিবার রাত্রিবেলা লোকে একটু কম হয়েছিল, বলছে বড় মায়ের ভিড় হলো না এবার সোমবার সকাল থেকে যা ভিড় হলো সেটা এখন আর মানুষ বুঝতে পারছে, প্রশাসন বুঝতে পারছে যে গত বছরের থেকে কত ডবল ভিড় হয়ে গেল। রাত থেকে মানুষ এরকম চলছে, কাল মানে থামা নেই, কাল দুপুর সেটাও দেখিয়েছি, মানে থামা নেই, দুপুর, বিকেল, সন্ধে, রাত্রির এরকমভাবে চলছে সোমবার থেকে। আজ বুধবার, এখন 8টা বাজে, এত ভিড়। এখন চললো সারাদিন। মানুষ নোংরা পরিষ্কার করবার সময় সুযোগ দিচ্ছে না, এই যে নোংরা শালপাতা সব পড়ে আছে, পৌরসভার লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু কোন দিক দিয়ে যাবে পরিষ্কার করে নিয়ে সেই সুযোগটা পাচ্ছে না, মানুষ সময় দিচ্ছে না যে এইসব
একমাত্র প্রশাসন কড়া হাতে পদক্ষেপ নিয়ে এই মায়ের দর্শন করাচ্ছেন লক্ষ লক্ষ দর্শনার্থীদের। আরে এই চলে যাও, চলো সাইড দিয়ে চলে যাও। দাদা একটু সাইড দিয়ে দিন। হ্যাঁ আসুন আসুন আসুন, কোথেকে এসছেন? বড় মা কালী পূজা সমিতি, নয়াটির বড় কালী পূজা সমিতি। বলছি এই দণ্ডিটা এই পাশ দিয়ে খাটছিল তো আবার ওই পাশে গেল কি করে? এই পাশে দিয়েই খাটাও একটা। এনারা ভালো করে খাটাচ্ছিল এই যে এই লাইনে, আবার বে লাইন ওই লাইনে হয়ে গেল। ভালো আছি তো? হ্যাঁ, কালকে কোনো অসুবিধা হয়নি? বা ঠিক আছে। প্রশাসন তোমাদের নাকের ডগায়, একদম কলকাতা থেকে ছুটে এসছে প্রশাসন, জেলার প্রশাসন, মহকুমা প্রশাসন, প্রশাসন আর সন্তান সন্ততি বড় মায়ের কঠোর হাতে পদক্ষেপ নিয়ে ও এই যে এবার বেঁকে গেছে, বেঁকে এই সাইডে যাবে। এই দড়ির ভেতরে ঢুকে যাবে, দড়ির ভেতরে ঢুকে গিয়ে তারপরে আলাদাভাবে যাবে। এই যে দড়ির ভেতরে ঢুকে গেল, দড়ির ভেতরে ঢুকে গেল, এইবারে ছাড়বে, এইবারে ছাড়বে, দড়ির ভেতরে ঢুকে গেল। এইবারে এই যে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে এদের ছাড়বে, তারপরের গ্যাপে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে ছাড়বে। কীভাবে বড় মাকে দর্শন করার জন্য দৌড়চ্ছে, হুড়োহুড়ি, পড়াপড়ি, গড়াগড়ি, হুড়োহুড়ি, মানে পড়ি কি মরি, হুড়োহুড়ি, এরকম মাকে দর্শন করার জন্য। পড়ি কি মরি, হুড়োহুড়ি দর্শন করার জন্য। এই এসে গেল সব, এইবার এই যে এতগুলো সব ঢুকে গেল। স্যাররা খুব ভালোভাবে সামাল দিচ্ছেন, স্যাররা খুব ভালোভাবে সামাল দিচ্ছেন। দণ্ডি খাটতে চলছে। দণ্ডিও খারাপ চলছে, দণ্ডি বন্ধ হয়নি, যতই ভিড় হোক কীভাবে সামাল দিচ্ছে। খুলে দিয়েছে আবার সেকেন্ড ব্যারিকেড, থার্ড ব্যারিকেড, ফোর্থ ব্যারিকেডে পড়ে গেল, আবার লোক ওখানে জমা হয়ে গেল। এইভাবে চলছে সোম মঙ্গল বুধ 3 দিন ধরে, কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ। ওইভাবে ফটো তোলা যাবে না, ওই ভিড়ের মধ্যে ফটো তোলার জন্য যাবে না। যাদের হাতে মোবাইল আছে তারা তুলছে, ওইভাবে ফটোগ্রাফারকে আলাদাভাবে ঢোকা যাবে না এই ভিড়ের মধ্যে। নিজেরা করবেন না, অন্যরা অশান্তি দেখাচ্ছে। এই ব্যারিকেড, থার্ড ব্যারিকেড, ফোর্থ ব্যারিকেডে যাচ্ছি। এরকম 4, 5, 6 একদম নৈহাটি ফেরিঘাট গঙ্গার ধার পর্যন্ত হাজার হাজার মানুষ অপেক্ষা মান, হাজার হাজার মানুষ অপেক্ষা মান মায়ের দর্শনের জন্য।
নৈহাটির বড় মা তলায় বড় মায়ের দর্শনের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষামান, ব্যারিকেডের পর ব্যারিকেড। পুলিশ প্রশাসন কড়া হাতে পদক্ষেপ নিয়ে তাদের সক্রিয় ভূমিকা পালন করছেন। যারা দণ্ডি খাটছেন সত্যিকারের মায়ের ভক্ত ঠিকই, কিন্তু এই ভিড়ের মধ্যে দণ্ডি খাটাটাও ভিড়ের মধ্যে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই ভিড়কে একদিকে দেখতে হচ্ছে প্রশাসনকে, আবার দণ্ডিটাকেও একদিকে দেখতে হচ্ছে। দুটো ভূমিকা আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে, যার জন্য এই ভিড়ের মধ্যে দণ্ডি খাটায় হাজার হাজার মানুষ যেখানে দর্শন করছে মাকে, সেখানে কয়েকশো মানুষ দণ্ডি খাটার জন্য এই ভিড় অন্য সময় করতে পারে। মানুষে বলছে যে অন্য সময়ও দণ্ডিটা খাটতে পারে। এই দণ্ডি খাটা আর এই মানুষকে দর্শন করানো দুটোই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের পক্ষে। মানে 5টা ক্যাব দেখালাম, ওইখানে ব্যারিকেড উঠে গেছে উপরে, এত লোক ঢুকে গেছে যে ব্যারিকেড নামানো যাচ্ছে না। বলেছি বড় মাথার কাজে কি করে কাজ পারমিতা দাস, তুমি যেখানেই থাকো একটু অ্যানাউন্স সেন্টারে চলে এসো। পারমিতা দাস মায়ের মন্দিরের সামনে ছাতা নিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে। তুমি যেখানেই থাকো একটু মায়ের মন্দিরের সামনে চলে এসো। পারমিতা দাস, তুমি যেখানেই থাকো একটু মায়ের মন্দিরের সামনে চলে এসো। পারমিতা দাস, তুমি যেখানেই থাকো মন্দিরের সামনে চলে এসো, তোমার জন্য অপেক্ষা করছি। পারমিতা দাস, তুমি যেখানেই থাকো মন্দিরের সামনে চলে এসো, তোমার জন্য তোমার ওয়েট করছে। এইসব ফেরিঘাট থেকে আসছে, সব গ্যাপে গ্যাপে দাঁড়াবে। পারমিতা দাস, তুমি যদি ফেরিঘাটের দিকে চলে এসেছি। একটু মায়ের মন্দিরের সামনে চলে এসো। পারমিতা দাস, এখানে শান্তিময়ী কালী রয়েছে। আগে নাম ছিল কদম কালী, এখন শান্তিময়ী কালী। এই বড় মায়ের ব্যারিকেড, এই ফেরিঘাট থেকে আসছে সব। আমি ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, ফেরিঘাট দিয়ে এগিয়ে যাচ্ছি। দণ্ডিও চলছে, পাশ দিয়ে সমস্ত ভিড় চলছে বড় মাকে দর্শন করার জন্য। আর গিয়ে সমাগম হচ্ছে, এক একটা করে ব্যারিকেড এইভাবে দর্শনার্থীদের ছাড়ছে আর তারা দর্শন করছে। সব একদম চলে আসছে স্টেশনের ওই দিক থেকে ঘুরে তারপরে নৈহাটির গঙ্গার ওপারে হুগলির ওপার থেকে মানুষ আসছে। হাজার না, লক্ষ মানুষ, 3 দিন ধরে একই অবস্থা। দেখি কাতারে দর্শনার্থী, তার পেছনে চলেছে মানুষ। দণ্ডি খাটতে ভক্তরা চলেছে কাতারে মানুষ বড় মায়ের দর্শনে। তারা লাইন দিয়ে ব্যারিকেডের পর ব্যারিকেড পাসিং হচ্ছে এবং তার সাথে চলছে দণ্ডি।
দণ্ডিও বন্ধ হয়নি, প্রশাসন দণ্ডিও খাটাচ্ছে, কারোর আশা বঞ্চিত করছেন না, প্রশাসন কাউকে বঞ্চিত করছেন না। সমস্ত ভক্তদের আশা আকাঙ্ক্ষা, তাদের মাকে দর্শনের জন্য সব কিছুই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সক্রিয় ভূমিকা কড়া পদক্ষেপ নিয়ে, সক্রিয় ভূমিকায় কড়া পদক্ষেপ নিয়ে চালিয়ে যাচ্ছে সব। ওখানে গঙ্গার ধারে আর একটা ব্যারিকেড আছে, ওইটা ব্যারিকেড খুলে দিয়েছে, সবাই আসছে। আমরা গঙ্গার ধারে ব্যারিকেডে যাচ্ছি। নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটির বিধায়ক সনদ দে এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, এদের প্রচেষ্টায় উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে নৈহাটির স্থানীয় প্রশাসন, মহকুমা প্রশাসন এবং কলকাতার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসন এখানে এসে বড় মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় মায়ের হয়ে তাদের বড় মা সমিতির সন্তানদের সাথে একসাথে তারা বড় মাকে দর্শন করাচ্ছেন এবং বড় মা দর্শনে দর্শনার্থীদের সামলাচ্ছেন। বিরাট বিরাট সমাগম, তাদের ভাগ করে করে এইভাবে আসতে দিচ্ছে। ফেরিঘাটে এই ছেড়ে দিয়েছে একটা ব্যারিকেড, আমরা লাস্টে ফেরিঘাটের দিকে যাচ্ছি, দেখাবো। ভালো ভালো ছবি তুলুন, ভালো ছবি তুলুন। কোথা থেকে আসছেন? দণ্ডি খাটা হচ্ছে, দেখুন তার পাশ দিয়ে নোংরাও পরিষ্কার চলছে। কি করে পরিষ্কার করতে পারছে না, এত ভিড়, তবু এরা চেষ্টা করছে পরিষ্কার করার, যতটা পারছে আশপাশ দিয়ে পরিষ্কার করবার চেষ্টা করছে। দণ্ডি খাটছে, আমরা দেখাচ্ছি। চারিদিকে চাও চলছে, সঙ্গে সঙ্গে দর্শন করে এসে চা পান করা হচ্ছে। দর্শনার্থীদের চা পান করা দেখালাম। গরম গরম কচুরি হচ্ছে। এই এই তুমি দণ্ডি খাটলে না অন্যদিন? আজকে ভিড় করেছো বলে তাই? হ্যাঁ, ছবিটা কি তুলবো? দণ্ডি খাটলে পরে দেখাতাম। এটা যে সুরেনকালী নাম ছিল আগে, এখন একতা সংঘ এই কালীর পরিচালনা করছে। বহু পুরনো কালী। ওই যে একদম নৈহাটি স্টেশন থেকে নেবে নদিয়া মিল, লিচু বাগান, স্বপ্নবীথি পার্ক হয়ে গঙ্গার ধার দিয়ে সমস্ত পাসিং হচ্ছে। দর্শনার্থীরা পাসিং হচ্ছে। আবার এখানে অনেকে বড় মায়ের জন্য এখান থেকে প্রসাদ কিনছেন, এখান থেকে মিষ্টি কিনে বড় মায়ের জন্য নিয়ে যাচ্ছেন। বেচা কেনা হচ্ছে, বড় মায়ের আশীর্বাদে বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে বাবা পঞ্চানন সুইটস, নৈহাটি ফেরিঘাট। এখন এইখান দিয়ে পাস হচ্ছে সব। ওই ফেরিঘাট চলছে, লঞ্চ চলছে। ফেরিঘাটের যাত্রীরা এই যে এরা আসছে এই দিক দিয়ে, বিভিন্ন জায়গা থেকে স্টেশন হয়ে এরা এই দিক দিয়ে পাস হচ্ছে গঙ্গার ধার দিয়ে। আর এইদিকে সমস্ত ওই লঞ্চঘাট, আর লঞ্চঘাট পর্যন্ত দেখালাম। লঞ্চঘাটে এখনও লঞ্চ এসে থামিনি, যাত্রীরা নিলে পরে নামতো। এই সব লঞ্চে যাওয়ার জন্য চলে যাচ্ছে, লঞ্চে পার হবে। লঞ্চ ছেড়ে দিল, লঞ্চে পার হবে সব, আমরা দেখাচ্ছি। লঞ্চ ছেড়ে দিল, লঞ্চের যাত্রীরা এইবারে আসছে, মাকে দর্শন করছে।
এই যাত্রীরা সব আসছে ওপার থেকে, যাত্রীরা সব ওপার থেকে আসছে লঞ্চে করে, যারা এপার ডেলি যাত্রী, ডেলি প্যাসেঞ্জার তারা আসছে, সব যাত্রীরা আসছে। তাই ময়লা গাড়িও যাচ্ছে, ময়লা গাড়ি পরিষ্কার করবে, পরিষ্কার করতে যাচ্ছে ও। আরে এত ভিড়ে কি করে পরিষ্কার করবে? হ্যাঁ করছে না, করতেই হবে, নইলে পরে এই যাত্রীরা নয়াটি ফেরিঘাট থেকে যাত্রীরা সব যাচ্ছে, এরাও মাকে দর্শন করে যাবে। মানে হুগলি জেলার যারা ডেলি প্যাসেঞ্জার তারাও এই করবে। তো তুমি কি দর্শন করা হয়ে গেছে মাকে? হ্যাঁ, দর্শন হয়ে গেছে, মাকে দর্শন হয়ে গেছে। ওরে বাবা, হ্যাঁ, কীরকম লাগলো? মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। সব রেকর্ড ফেল করে দিয়েছে, সব রেকর্ড ভেঙে দিয়েছে, সব রেকর্ড ভেঙে দিয়েছে, সব রেকর্ড ভেঙে দিয়েছে। অনেকে বলছিল যে হচ্ছে না ভিড় প্রথম দিন থেকে। আমি বললাম যে দাঁড়াও, আমি বললাম যে কাল রাত্রে এখনো চলছে ভিড়। হ্যাঁ চলছে, মানে কি সেই সোমবার থেকে, সোমবার থেকে চলছে। আমি তো দেখাতে পারছি না, এত ভিড় কত দেখাবো আমি। এই যে সব লঞ্চের যাত্রীরা চলে আসছে হুগলি জেলা থেকে, লঞ্চ পার হয়ে। হ্যাঁ, এইদিকে ওই রাস্তা দিয়ে বেরোচ্ছে স্টেশনের সমস্ত, ওরা বেরোচ্ছে ওই দিক দিয়ে, ওরাও লঞ্চে ওই দিক দিয়ে ঘুরেও আসছে, লঞ্চে যাবে, ওই দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ওই দিক দিয়ে লঞ্চে যাত্রী, আবার ওই যাত্রীরা ওখান দিয়ে আবার মাকে দর্শন করতেও যাচ্ছেন। এরা সব যাচ্ছে, লঞ্চ পার হবেন, আর ওইদিকে সব মাকে দর্শন করার জন্য যাচ্ছে। ওই যে সব মোবাইল নিয়ে মায়ের ওখানে ঢুকে যাবে। এই যে দুটো একই পথে দুটো কাজ একসাথে হচ্ছে। এই গরম গরম চা চলছে, এই বলছি গরম গরম চা সকালবেলা। কোথা থেকে আসা হয়েছে? উত্তরপাড়া, হুগলি জেলা উত্তরপাড়া। বাবা, সে উত্তরপাড়া থেকে চলে এসেছে সকালবেলা, ভোরবেলা দর্শন করছে। আরে উত্তরপাড়া সেই ইয়ে আছে না, কাঞ্চন মল্লিক? হ্যাঁ, কাঞ্চন মল্লিক, হ্যাঁ বিধায়ক কাঞ্চন মল্লিকের এলাকা। বাবা, এটা কি নিউজ আছে? এটা আরবান টাইমস। হ্যাঁ, আরবান টাইমস। আপনি ধানবাদ থেকে এসছেন? ঝাড়খণ্ড থেকে। আচ্ছা আচ্ছা, ঝাড়খণ্ড কোন জায়গায়? ধানবাদ। মানে ঝাড়খণ্ড এলাকার নাম কি, যে এলাকায় থাকেন? ধানবাদ টাউনে। বড় মাকে দর্শন করে কি ভালো উপলব্ধি হলো? এখনো যাননি, এই দিক দিয়ে লাইন দিচ্ছে, ওই যে সব ওদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। একসাথে যাত্রীরা সব লঞ্চ যাত্রীরা আছে, ওপারে যাবে হুগলিতে, আবার কিছু সব বেশিরভাগ যাত্রী মাকে দর্শন করতে ঢুকে যাচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে লঞ্চ পার হওয়ার জন্য। লঞ্চ পার হয়ে লঞ্চ পার হয়ে হুগলি জেলা। হ্যাঁ, বিক্রি হচ্ছে চা, চা বিক্রি হচ্ছে গরম গরম। কত সকাল থেকে কত চা বিক্রি করলে? হ্যাঁ, সকাল থেকে তো দেখছি তো বৌদি কেক দেখছি সকালবেলা থেকে খাচ্ছে। দর্শন হয়ে গেছে, দর্শন করে গরম চা কেমন লাগছে? হ্যাঁ, মানে আবার কি আসতে বছর হবে আবার? জয় বড়। আপনি কোথায় থাকেন বাড়ি? চুচুড়া থাকেন, ওই জন্য জয় বড় আর মুখ দিয়ে বেরিয়ে গেল। মানে খুব পরিচিত, মানে রেগুলারই দেখেন প্রায়। ঠিক আছে, আমরা দেখালাম এই পর্যন্ত, আর দেখাতে পারবো না, অনেক সময় দিয়েছি সকাল থেকে।